1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে প্রথম রোজা হবে শুক্রবার দিন আর চাঁদের নিচে তারা থাকবে। এটা কিয়ামতের একটি লক্ষণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। ঠিক তেমনই আজকে শুক্রবার প্রথম রোজা, আর আকাশে এত সুন্দর একটি চাঁদ দেখা যাচ্ছে, চাঁদের নিচে ছোট্ট একটি তারা। যারা আজকে এরকম চাঁদ দেখেছেন তারা সবাই ছবি বা ভিডিও করে ফেলেছে, তাই না? তো আমি কিছুটা ছবি শেয়ার করে নিয়েছি। এতটা সুন্দর লাগছিল আজকের ওয়েদার সাথে এই চাঁদ এবং তারা। আসসালামু আলাইকুম, ঢাকা থেকে ঐশী বলছি। ঐশীস ওয়ার্ল্ডে আরও একবার স্বাগত জানিয়ে নিচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যারা ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে শুক্রবার প্রথম রোজা 2023, আর ওয়েদারটা ক্লাউডি ছিল, একটু দেখিয়ে নিলাম। বৃষ্টি হয়েছিল, হঠাৎ করে ঝুম বৃষ্টি এসেছিল, আবার চলে গিয়েছে। যাই হোক, আজকের আয়োজনে থাকছে ইফতার থেকে শুরু, মানে ইফতারে আমরা কী কী করেছি সেটা নিয়ে ব্লগ শুরু করছি। আশা করছি আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে চাইলে এই ভিডিওতে লাইক করে নিতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি সেটি করে থাকেন, অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং দোয়া রইল সাথে। ইফতারের জন্য কিছুটা আয়োজন রেডি করে নিচ্ছি। ছোলা আছে, আর এখানে চটপটির ডাল সেদ্ধ করা আছে, সাথে পেঁয়াজের জন্য ডাল বেটে মরিচ, কাঁচামরিচ, মশলা দিয়ে মাখানো হয়েছে, আর আলুর চপ বানানো হয়েছে। তো এখন এগুলোকে একে একে করে বানিয়ে নিব। আজকে মা এই পেঁয়াজের মধ্যে আলু কুচি দিয়েছে আর ডিম দিয়ে এই আলুর চপটা বানিয়ে নিয়েছে। এ পর্যায়ে আমি অল্প তেলে, কোনো মশলা ছাড়াই, শুধু হলুদ আর মরিচের গুঁড়ো, পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। আলুর চপ থেকে একটা আলু ভেঙে দিয়ে দিয়েছি। তো এভাবে করে ছোলাটা ভেজে নিয়েছি, কোনো পানি ব্যবহার করিনি। তো আজকে যেহেতু ফার্স্ট রোজা, সবাই কিন্তু মুড়ি মাখানো, ইফতারের যে মজার খাবারগুলি থাকে সেটির মধ্যে সবচেয়ে বেস্ট মনে হয় মুড়ি মাখানো, তাই না? তো মুড়ি মাখাতে তো হবেই, যেহেতু বাবারও পছন্দ, আদনানেরও পছন্দ। তো মুড়ি মাখানোর জন্য বল নিয়েছি, আর যেগুলো ভাজা পোড়া করা হবে সেগুলো ভেজে নিচ্ছি। ছোলায় ভাজা হয়ে গিয়েছে, আর এখানে ডাবলি বুটও ভেজে নিচ্ছি। এটা তেল ছাড়া করা হচ্ছে। এটা 2 দিন আগেই সেদ্ধ করে বক্স আপ করা হয়েছিল, ডিপে রাখা হয়েছিল কিছু, আর কিছু নর্মাল ফ্রিজে রাখা হয়েছিল। তো আজকে নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে এটা করে নিচ্ছি। ব্যাস, এবার ডাবলি বুটও ভাজা হয়েছে। এটা জাস্ট একটু স্টিম করে নিয়েছি, এখানে কোনো তেল পেঁয়াজ কিছু ব্যবহার করিনি। যেহেতু অনেক ভাজা পোড়া খাবো, যত সম্ভব হবে তেল বা মশলা কম খাওয়ার, তাই না? এবার আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি অল্প তেলে। আজকে মা এই পেঁয়াজের মধ্যে আলু কুচি করে দিয়েছে, একটু আঠালো হয়েছে। অনেকেই এভাবে খান, বা অনেকে আলু ছাড়া খান। যেমন মা সামটাইমস আলু কুচি দিয়ে থাকে, আর আমাদের বাসায়, মানে আম্মুর বাসায় কখনো আলু দেয় না, এমনিতে ডাল বেটে নিয়ে পেঁয়াজও বানানো হয়। যাই হোক, আমি পেঁয়াজগুলো ভেজে এখন উল্টিয়ে দিয়েছি, আর মুচমুচে হয়েছে। আজকের ডালটা মা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিল এবং ভালোই হয়েছিল। ভেজে ফার্স্ট স্টেপ বাটিতে নিয়ে নিয়েছি, আর পাশের চুলায় মা যেটি করলো, এখন বেলে মাছ রান্না করে নিচ্ছে। তো এটা মা নারকেল দিয়ে করার কথা, যখন দেখলো আমি নারকেল পছন্দ করি না এই মাছের ক্ষেত্রে, তাই আর নারকেল ব্যবহার করিনি। এটা এভাবেই রান্না করবে। ফ্রিজে কিন্তু মাংস রান্না করাই আছে, আজকে শুধু বেলে মাছটাই এভাবে ঝোল করছে, একটু ভোনা ভোনা, মাখা মাখা। তার পাশের চুলায় আমি যেটি করলাম, আলুর চপগুলো ভেজে নিচ্ছি। তো এবার দেখতেই পাচ্ছেন ধনিয়া পাতা, কাঁচামরিচ কিন্তু দেওয়া হয়েছে, খুব সুন্দর কালার হয়েছে। আর আমার আলুর চপ একটা স্টেপে ভাজা হয়েছে, এখন সেকেন্ড স্টেপ দেওয়া হচ্ছে। অল্প তেলেই আমি এই ভাজা পোড়াগুলো করে নিচ্ছি। ইফতারের সময় যত চেষ্টা করে থাকি না কেন, তেল কম খাবো, বাট সেটি কিন্তু আর হয়ে ওঠে না। দেখা যায় যে একটার পর একটা খেতেই থাকছি, তাই না? যাই হোক, আলুর চপ ভাজা হয়েছে। এবার লাস্টের একটা আলু ভেঙে গিয়েছিল, ওইটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এটা মুড়ি মাখানোর ক্ষেত্রে দিয়ে দেওয়া হবে।
যাই হোক, আমাদের তেল কিন্তু পরিপূর্ণতা পেয়েছে, মানে যা যা নিয়েছি সবগুলি শেষ হয়েছে, এক্সট্রা তেল বেঁচে যায়নি, যেটাকে পুরা তেল বলে। পুরা তেল স্বাস্থ্যের জন্য তো ক্ষতিকর, তাই আমি চিন্তা করে নিয়েছি একদম অ্যাকুরেট হয়েছে ভাজা পোড়াতে, এক্সট্রা তেল বেঁচে যায়নি। আর বেঁচে গেলে যেটি হয়ে থাকে, বাসার যারা মুরব্বী আছে আমরা, বিশেষ করে আমার মারা বা আম্মুরা দেখা যায় ফেলে দেয় না, রেখে দেয়। আমি কিন্তু আবার ফেলে দিই। যাই হোক, টেবিলে খাবার মোটামুটি পর্যায়ে নিয়ে এসেছি, এখন আমরা সার্ভ করছি। আর যেহেতু আমরাই, বাইরের কেউ নেই, একটু এলোমেলো করেই আছে, তারপর আজকের ইফতারে কী কী আয়োজন করছে সেটা দেখিয়ে নিচ্ছি। জিলাপি নিয়ে এসেছে আদনান, জিলাপি, হালিম আর বেগুনি কিনে নিয়ে আসা হয়েছিল। এর মধ্যে যেটি উপর থেকে খাবার পাঠিয়েছে ইফতারি, সেগুলো গুছিয়ে নিচ্ছি। অনেক রকমের ফল পাঠিয়েছে, আর গার্লিক অ্যান্ড জিঞ্জারের কিছু খাবার কিনে আনা হয়েছিল, সেগুলোও পাঠিয়েছে, হালিমও পাঠিয়েছে। এবার এগুলো আমরা টেবিলে একটা সাইডে রেখে দিচ্ছি, ইফতারের জন্য রেডি করে নিয়েছিলাম। ফার্স্ট রোজা এভাবে গিয়েছে আমাদের। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজার হাজার শুকরিয়া। তাড়াহুড়া করে হালিম কিনে এনেছিল, হালিমটা অত ভালো পড়ে নাই। যাই হোক, তারপরেও আমরা কিছুটা হলেও খেয়ে নিয়েছি। এবার আজান দিয়ে দিবে, আদনান মাখাবে, মুড়ি ভর্তা করবে, যেটা সব কিছু এরকম বলে নেওয়া হয়েছে। টমেটো ছিল না আজকে, তাই নেওয়া হয়নি, বাট অন্যান্য সব কিছু নেওয়া হয়েছে, আর বেলের শরবত করা হয়েছিল। তো এবার সবাই বসছি আর দোয়া কালাম পড়ছি আর ওয়েট করছি আজানের জন্য। আজানে দেওয়ার 2 মিনিট আগে মুড়ি দিয়ে মাখাবে, তার আগে মুড়ির ভর্তার জন্য যে মশলাগুলি সেগুলো মাখিয়ে নিচ্ছে, তারপর লেবু নিচ্ছে। এভাবে করে আজকে প্রথম ইফতার আমরা সবাই একসাথে করলাম, আলহামদুলিল্লাহ। আদনানের স্পেশাল মুড়ি ভর্তা খুব মজা হয়, খুব মজা করেও মাখায়। তো যাই হোক, মাখানোটা খুব ভালো লেগেছে আজকে। এর মধ্যে আজানও দিয়ে দিয়েছে, সবাই বেলের শরবত খেয়ে নিয়েছিলাম। অন্যান্য রুয়াফজা বা আরও শরবত ছিল, বাট আমরা এটাই খেয়েছি। আমার কাছে শরবত অতটা ভালো লাগে না, বেলের শরবত বলেই কিছুটা খেয়ে নিয়েছিলাম। যাই হোক, নামাজ পড়তে সবাই গ্যারেজে গিয়েছে, তো আমাকে যাওয়ার কথা। আমি এর মধ্যে এশার সালাত আদায় করে নিয়ে নিচে যাচ্ছি, নামাজ পড়ব সবার সাথে। বাট লিফটে উঠে নিচে যেতে যেতেই দেখছি যে আমি যেখানে নামাজ পড়ব সেখানে জায়গা নেই, মানে বুকড হয়ে গেছে। তো আমি কিছুক্ষণ নিচে গিয়ে ঘুরে আবার চলে আসছি। তো দেখতেই পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে মেয়েদের জন্য ব্যবস্থা করা হয়েছে, আর সামনে আরেকটা করে এরকম পর্দা দেওয়া হয়েছে, সেখানে ছেলেদের। এবং গ্যারেজের বাইরে কয়েকজন ছেলে এভাবে নামাজ পড়ছিল। জায়গাটা অন্ধকার করা ছিল, লাইট অফ করা ছিল, তাই অন্ধকার দেখাচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছেন সব মহিলারা নামাজ পড়ছে। যখন দেখছিলাম যে আমার জায়গা নেই, তো আমি যেটি করলাম, আবারও উপরে চলে গেলাম। ব্যাস, উপরে গিয়ে আমি আমার মতো করে এশার সালাদটুকু আদায় করে নিচ্ছিলাম। সালাদ আদায় করার পর অনেকগুলো ডিম আনা হয়েছিল এক খাচ্ছে, সেগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছি। এটা ফ্রিজের উপর ছিল, দেখতে আমার নোংরা মনে হচ্ছিল, তাই এরকম বক্সে কিছু নিয়েছি আর কিছুটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর যেহেতু হেল্পিং হ্যান্ড নেই বা আমরা খুবই টায়ার্ড, তাই ডিমগুলো আর ধোয়া হয়নি, এমনিই রেখে দিচ্ছি। বেসিকলি দেখা যায় হেল্পিং হ্যান্ড থাকলে সব কিছু কাজ পরিপূর্ণতা পায়, তাই না? বেশ, ডিনার বা সেহরিতে যেটা বেলে মাছ রান্না হয়েছে সেটা তো ছিলই, গরুর মাংস, মুরগির মাংস ছিল, ভেজিটেবলস ছিল। এভাবেই আজকে রেখেছি। আশা করছি এনজয় করে নিয়েছেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।